দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলা। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোন রকম। আচ্ছা, তো আপনার নাম কি? আচ্ছা, মেঘলা। মেঘলার দেশের বাড়ি কোথায়? ঢাকা। এখানে কি বাড়ি ঘর আছে না ঘর ভাড়া নিয়ে থাকেন? আচ্ছা ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী মেঘলার জীবনের গল্পগুলা। মেঘলার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মেঘলার সাথে। তো মেঘলার ফ্যামিলি মানে আপনার সাথে বর্তমানে কে কে আছে ফ্যামিলিতে? আচ্ছা, দুইটা ভাই বোন। আচ্ছা, থাকেন খালার কাছে, ছোট থেকে বড় হয়েছেন তার কাছে। আচ্ছা, আপনার নিজের বাবা মা কোথায়? মারা গেছে না? আচ্ছা, মারা যাওয়ার পরেই খালার কাছে মানুষ হচ্ছেন। ঠিক আছে। তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে আপনার নামে কিছু? অল্প কিছু আছে। হ্যাঁ ঠিক আছে। এইখানে কি ঘর ভাড়া নিয়ে থাকেন না ঢাকা? ঠিক আছে। তো আপনার ভাই আপনার ছোট না বড়? ছোট ভাই। আচ্ছা, তো আপনি এখন কি করেন মেঘলা? কাজ বাজ করতেছেন। ঠিক আছে। লেখাপড়া শিখতে পারছেন? অভাবের কারণে আর পড়াশোনাটা করতে পারেন না। ঠিক আছে। তো মেঘলা নিজে কাজ বাজ করতেছেন, ছোট ভাই কি করে আপনার? আচ্ছা, কিছু করতে পারে না। আচ্ছা আচ্ছা। তো আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? এখনো বিয়ে শাদী বসেন নাই। তো একটা সুন্দরী একটা মেয়ে এই যে মিডিয়ার সামনে আসছেন, আপনার খালা জানে? খালাকে জানা আসছেন? আচ্ছা, তাহলে তো পরবর্তীতে কোনো সমস্যা হবে না নাকি? কারণ এখন বর্তমানে তো আছেন খালার আন্ডারে, কিছু একটা করতে হলে তাকে বলে আসা লাগবে নাকি? ঠিক আছে। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? যেহেতু আপনি একটা গরিব ঘরের মেয়ে, বাবা মা নাই, তো বিয়ে শাদী এখনো হয় নাই, তো এই 10 জনের মাঝে বা দর্শকদের উদ্দেশ্য করে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? এখন যে ভালো হবে, ভালো মানুষ হবে, খারাপ কথা বলবে না, আমার পাশে দাঁড়াবে, এরকম মানুষ হলে আচ্ছা। তো এখন কি একটা ভালো মনের মানুষ আছেন? আচ্ছা আচ্ছা। তো যে আপনার পাশে দাঁড়াবে সবসময়, যে কখনো ছেড়ে যাবে না, ভালোবেসে সারা জীবন পাশে থাকবে, এমন একটা মানুষ আছেন নাকি? আচ্ছা, একটু বয়স বেশি আছেন না ইয়ং ছেলেদের? বেশি হইলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে যে সবসময় পাশে থাকবে এমন একটা মানুষ আছেন। আচ্ছা ঠিক আছে। তো আপনার সাথে দর্শক ভাইরা, আমাদের ভিউয়ার্সরা কিভাবে যোগাযোগ করবে? এই ফোন নম্বরে। নাম্বারটা বলতে পারবেন আপনি? আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী মেঘলার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম একটা মেয়ে, থাকে খালার কাছে, তার ছোট একটা ভাই আছে, এখনো বিয়ে শাদী হয় নাই। তো হয়তো যে কোনো একটা সমস্যার কারণে হয়তো আজকে মিডিয়ার সামনে আসা। তো তার সব কিছু বিস্তারিত এখন যদি জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে চান বা কোনো একটা ভাবে রিলেশন করতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। তো মেঘলা, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনার আর কিছু বলার আছে কিনা? আর কিছু বলতে চান? আচ্ছা, তো দর্শক মেঘলা আসলে একটা লাজুক মেয়ে, যেহেতু মিডিয়ার সামনে এসে তো একটু লজ্জা পাচ্ছে। তো আপনারা সরাসরি ফোন করে তার বিস্তারিত গল্পগুলো শুনে নেবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।